আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাজশাহী বোর্ড 2023 সালের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি অধ্যায় 16 পরিমিতি থেকে এসেছে। তো তোমার বিদ্যালয়ের আয়তাকার হলরুম ও বর্গাকার ক্লাসরুমের পরিসীমার সমান। অর্থাৎ আয়তাকার হলরুমের ক্ষেত্রফল পরিসীমা যতটুকু, বর্গাকার ক্লাসরুমের পরিসীমাও ততটুকু। হলরুমের ভেতরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য হবে যে প্রস্থের 1.5 গুণ। এবং হলরুমটিতে টাইলস করতে প্রতি বর্গমিটারে 75 টাকা হিসেবে মোট 45,000 টাকা ব্যয় হয়। অর্থাৎ প্রতি বর্গমিটারে খরচ হয় 75 টাকা, সেভাবে 45,000 টাকা ব্যয় হয়। রুম দুটিতে 50 সেন্টিমিটার বর্গাকার টাইলস বসানো হলো। হল রুমের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে হল রুমের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি কিভাবে? মোট টাকা যা, সেটার পরিমাণকে প্রতি বর্গমিটারে যে পরিমাণ টাকা খরচ হয়েছে সেটি দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এক কথায় 45,000-কে 75 দ্বারা ভাগ করতে হবে। ক নাম্বার। ক, তাইলে দেওয়া আছে প্রতি বর্গমিটারে টাইলস বসাতে খরচ হয় কত টাকা? 75 টাকা। সেই হিসাবে মোট ব্যয় হয় কত? 45,000। মোট ব্যয় 45,000 টাকা। তাহলে হল রুমের ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ 75 দিয়ে 45,000-কে ভাগ করতে হবে। সুতরাং হল রুমের ক্ষেত্রফল সমান হল রুমের ক্ষেত্রফল বের করার জন্য এই 45,000 টাকাকে 75 টাকা দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলে যেটা পাবো সেটাই হলো ক্ষেত্রফল, অর্থাৎ এত বর্গমিটার সমান 600 বর্গমিটার। এটাই হবে হল রুমের ক্ষেত্রফল। খ নাম্বার, হল রুমের ভেতরের পরিসীমা নির্ণয় করো। তাহলে হল রুম সম্পর্কে কি তথ্য দেওয়া আছে? হল রুমের ভেতরের দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ। আমরা জানি প্রস্থ হয় ছোট, দৈর্ঘ্য হয় বড়। ধরি হল রুমের প্রস্থকে আগে ধরবে, তাইলে অঙ্কটা সহজ লাগবে। x মিটার, এটা হলো ভেতরের, এবং হল রুমের ভেতরের দৈর্ঘ্য হলো, তাহলে ভেতরের দৈর্ঘ্য হলো প্রস্থের 1.5 গুণ। 1.5 গুণ মানে 1.5 বসাইতে পারি, এক সমস্ত বিভাগের 1 বসাইতে পারি। তাহলে আমি যদি প্রস্থের 1.5 গুণ x এর এক সমস্ত বিভাগের 1 মিটার ইকুয়াল টু x ইন্টু নিচে 2 বসবে, 2 একে 2, 1 যোগ করলে 3। এই কাজটা আমরা আগেও করেছি, একই ধরনের কাজ। ইকুয়াল টু x এর সাথে 3 গুণ হবে 3x, আর নিচে হলো 2। অর্থাৎ প্রস্থ হলো x মিটার, দৈর্ঘ্য হলো 3x/2 মিটার। এখন হল রুমটিতে টাইলস করতে প্রতি বর্গ মিটারে এত টাকা হিসেবে মোট 45,000 টাকা ব্যয় হয়। তো মোট 45,000 টাকা যে ব্যয় হয়, কত বর্গ মিটারে ব্যয় হয় সেটা আমরা ক নাম্বারে বের করেছি। 600 বর্গ মিটার ব্যয় হয়। 600 বর্গ মিটারে খরচ হয় যে 45,000 টাকা। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে। প্রশ্ন মতে x ইন্টু 3x/2 ইকুয়াল টু 600। যেহেতু ক্ষেত্রফল 600 বর্গ মিটার, আমরা ক নাম্বারে পেয়েছি। এখন x এর সাথে 3x গুণ করব, 3x স্কয়ার ইকুয়াল টু 2 ভাগ অবস্থায় আছে, বিপরীত পাশে করলে গুণ, 6 দুগুণে 12, 1200, বা x স্কয়ার ইকুয়াল টু 3 কে নিচে নিয়ে আসলাম 1200, বা x স্কয়ার ইকুয়াল টু 400, অর্থাৎ 3 দিয়ে 1200-কে ভাগ করলে 400। এখন উভয় দিকে বর্গমূল করব, কেননা এদিকে স্কয়ার আছে, বর্গমূল করলে x ইকুয়াল টু 20 থাকে।
অর্থাৎ 400 এর বর্গমূল হলো কত? 20। তাহলে x এর মান পেয়ে গেছি আমরা 20। প্রশ্ন হলো হল রুমের ভেতরে পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার জন্য লাগে কি কি? দৈর্ঘ্য লাগে, আর একটা হলো প্রস্থ লাগে। তাহলে x মানে হলো আমার জন্য প্রস্থ। প্রস্থ কত মিটার? 20 মিটার। সুতরাং হল রুমের প্রস্থ x এর মান যেহেতু 20, তাহলে প্রস্থ 20 মিটার, দৈর্ঘ্য ছিল কত? 3x/2 ইকুয়াল টু 3 বসালাম, x এর মান হলো 20 আর এদিকে 2। 2 দিয়ে 20 কে কাটলে 10 দুগুণে 20, 10 বার, 10 দিয়ে 3 কে গুণ করলে 3 দশে 30, 30 মিটার। তাইলে হল রুমের ভেতরের পরিসীমার জন্য দৈর্ঘ্য আর প্রস্থ বের করে ফেললাম এখন। সুতরাং হল রুমের ভেতরের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু হল রুমের ভেতরের পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য পেয়েছি আমরা 30 প্লাস প্রস্থ পেয়েছি 20। 2 ইন্টু 30 আর 20 যোগ করলে 50 মিটার সমান 50 এর সাথে 2 গুণ করলে হয় 100 মিটার। তাহলে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম। হল রুমের ভেতরে পরিসীমা হলো কত মিটার? 100 মিটার। এখানে এখন আমরা গ নাম্বার শুরু করব। রুম দুটি টাইলস করতে কতটি টাইলস লাগবে নির্ণয় করো। আমরা এর আগে আয়তকার হল রুমের পরিসীমা পেয়ে গেছি। আয়তকার হল রুমের পরিসীমা হলো 100 মিটার। আর এখানে বিদ্যালয়ের আয়তকার হল রুম হলো বর্গাকার ক্লাসরুমের পরিসীমার সমান। অর্থাৎ আয়তকার হল রুম যত মিটার, বর্গাকার হল রুমও ক্লাসরুমও তত মিটার। তাহলে এখানে বর্গাকার ক্লাসরুমের পরিসীমাও 100 মিটার। আমরা জানি পরিসীমা মানে 4 বাহুর সমষ্টি, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে 4টা বাহুর যোগফল যদি 100 মিটার হয়, সুতরাং এক বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমাকে 100 কে 4 দ্বারা ভাগ করতে হবে। সুতরাং তাহলে বর্গাকার হলের এক বাহুর দৈর্ঘ্য 100 মিটারকে আমরা 4 দ্বারা ভাগ করব, সমান 25 মিটার। তাহলে বর্গাকার হল রুমের এক বাহুর দৈর্ঘ্য 25 মিটার। যেহেতু বর্গাকার হল রুমটাতে আমরা টাইলস করব, সেই জন্য বর্গাকার হলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে এক বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করার জন্য 25 স্কয়ার করতে হবে। অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু স্কয়ার। সুতরাং বর্গাকার হলটির ক্ষেত্রফল সমান বাহু স্কয়ার, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হলো 25 স্কয়ার। এটা হবে বর্গমিটার, এটা আর মিটার থাকবে না, বর্গমিটার। 25 স্কয়ারে হয় 625 বর্গমিটার, অর্থাৎ 25 গুণ 25। এখন এই বর্গাকার হলটি কোন আকারের টাইলস দ্বারা আমি টাইলস করব? কোন আকৃতির টাইলস দিয়ে, কি বড় দিয়ে করব নাকি ছোট দিয়ে করব? যদি বড় দিয়ে করি তাহলে এককে কম লাগবে, আর যদি ছোট দিয়ে করি এককে আমার বেশি লাগবে। দেওয়া আছে বর্গাকার টাইলসের এক বাহুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটারকে মিটার নিতে গেলে আমরা জানি 50 কে 100 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ভাগ করলে হয় 0.5 মিটার। 50 কে যদি 100 দ্বারা ভাগ করি 0.5 মিটার। এখন এক বাহুর দৈর্ঘ্য থেকে প্রতিটা টাইলসের ক্ষেত্রফল নির্ণয় করব।
প্রতিটি টাইলসের ক্ষেত্রফল সমান 0.5 হোল স্কয়ার, অর্থাৎ বাহু স্কয়ার। বর্গাকার যদি হয় বাহু স্কয়ার, এটা বর্গাকার ছিল, তাহলে 0.5 এর সাথে 0.5 গুণ করলে অর্থাৎ বর্গ করলে সেটা হয় 0.25 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখন আমার কাছে হল আছে দুইটি, তাহলে একটা ছিল বর্গাকার আর একটা ছিল আয়তকার। তাহলে বর্গাকারটা ছিল 625 বর্গ মিটারের, এটা আমরা একটু আগে বের করেছি। আর তাহলে আয়তকার আকৃতিটা কত? স্যার আয়তকার আকৃতিটা আমরা ক নাম্বারে বের করেছি। ক নাম্বারে লক্ষ্য করলে বুঝবেন আয়তকার আকৃতিটা ছিল 600 বর্গ মিটার। তাহলে দুটোটা হলে আমি একসাথে টাইলস করাবো। সুতরাং হল দুটির ক্ষেত্রফল 625 যোগ 600 বর্গ মিটার, তাহলে হয় যোগ করলে 1225। এই 1225 বর্গ মিটারের হল দুটোটা আমি 0.25 বর্গ মিটারের টাইলস দ্বারা আবৃত করব, টাইলস লাগাবো। তাহলে প্রশ্ন হলো কতটি টাইলস লাগবে। সুতরাং টাইলস লাগবে এই 1225 কে আমার টাইলসের আকৃতি দ্বারা, টাইলসের আকৃতি মানে 0.25 দ্বারা আমাকে ভাগ করতে হবে। টি ভাগ করলে হয় 4900টি। অর্থাৎ আমি যদি ওই দুইটা হল টাইলস করতে চাই তাহলে আমার 4900টি টাইলস লাগবে। আশা করি বোঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।